আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা এসপিআই কমিউনিকেশন প্রোটোকল সম্পর্কে জানব। এটিও আই2সি প্রোটোকলের মতোই একটি প্রোটোকল যা আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করে থাকি। তো সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে এসপিআই এর ফুল ফর্ম কি। এসপিআই এর ফুল ফর্ম হচ্ছে সিরিয়াল প্যারাফেরাল ইন্টারফেস। তো এটি সিরিয়াল কমিউনিকেশন করে থাকে বেসিক্যালি। তো এখানে আপনি একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোসি মিসো এই সকল জিনিসগুলো রয়েছে। এখানে এম রেখা রয়েছে, এখানে এস রেখা রয়েছে। এখন বেসিক্যালি এটি হচ্ছে মাস্টার, এম দিয়ে আমি বুঝিয়েছি মাস্টারকে। এরপর হচ্ছে এস, এস দিয়ে আমি স্লেভকে বুঝিয়েছি। এসপিআই প্রোটোকলে বেসিক্যালি 4টি পিন দিয়ে কাজ হয়ে থাকে, আর আই2সি প্রোটোকলে বেসিক্যালি 2টি পিন দিয়েই কাজ হয়ে থাকে। এটি হচ্ছে এসপিআই আর আই2সি প্রোটোকলের মধ্যে পার্থক্য। তো এখানে এমওএসআই এর মানে কি? মানে হচ্ছে মাস্টার আউট স্লেভ ইন। এটির ফুল ফর্মও আপনাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষার হলে, তো আপনি জেনে রাখুন, আপনার জন্য ভালো হবে। তো মাস্টার আউট স্লেভ ইন, তো দেখতে পাচ্ছেন মাস্টার থেকে আউট হয়েছে, স্লেভে ইন হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ইন স্লেভ আউট। তো মাস্টার ইন স্লেভ আউট, এরপর হচ্ছে এটা হচ্ছে সিরিয়াল ক্লক। তো সিরিয়াল ক্লক সবসময় মাস্টার থেকে স্লেভের দিকেই হতে থাকে। তো আমরা আই2সি প্রোটোকলে দেখেছিলাম যে একটি বিট কন্টিনিউয়াসলি মাস্টার আর স্লেভের মাঝখানে বইতেছিল, তো সেটি হচ্ছে এটি। এরপর হচ্ছে এসএস। এসএস মানে হচ্ছে স্লেভ সিলেক্ট। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন মাত্র একটি স্লেভ রয়েছে, যার জন্য এখানে রয়েছে শুধুমাত্র একটি স্লেভ সিলেক্ট। আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো হচ্ছে যে এসপিআই প্রোটোকলের মধ্যে আসলে কয় ধরনের জিনিসপাতি রয়েছে। তো এসপিআই প্রোটোকলে বেসিক্যালি 2 ধরনের জিনিস রয়েছে। প্রথমটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্লেভ কনফিগারেশন, মানে হচ্ছে প্রত্যেকটি স্লেভের জন্য আলাদা আলাদা এখানে স্লেভ সিলেক্ট থাকবে। তো আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন মাস্টার একটাই রয়েছে, স্লেভ রয়েছে 3টা। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে স্লেভ সিলেক্ট, এটি থেকে আমরা স্লেভগুলোকে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন স্লেভগুলোকে সিলেক্ট করে দিয়েছি। এরপরের কাজ হচ্ছে আমরা মাস্টার আউট স্লেভ ইন, এটিকে আমরা কানেক্ট করে দিব। তো মাস্টার আউট স্লেভ ইন, তো প্রত্যেকটির সাথে আমরা কানেক্ট করে দিলাম। এরপর হচ্ছে মাস্টার ইন স্লেভ আউট, তো দেখতে পাচ্ছেন মাস্টার ইন স্লেভ আউট, আমরা এটিকে কানেক্ট করে দিয়েছি। এরপর হচ্ছে সিরিয়াল ক্লক। সিরিয়াল ক্লক আমরা জানি যে এটি মাস্টার থেকে স্লেভের দিকে যেয়ে থাকে, তো সেটিকেও আমরা কানেক্ট করে দিলাম। তো এটি হচ্ছে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট স্লেভ কনফিগারেশনের ডায়াগ্রাম। যদি আপনাদেরকে বলে যে এসপিআই প্রোটোকলের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট স্লেভ কনফিগারেশনের ডায়াগ্রামটি আঁকো, তাহলে আপনি যদি এটি এঁকে দেন তাহলেই কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাচ্ছেন। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে কোনো কিছুই ডিপলি পড়াচ্ছি না, কারণ হচ্ছে আমি শুধু আপনাদেরকে একটু টাচ দিয়ে যাচ্ছি। যদি আপনাদের কোনো একটি টপিক ডিপলি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটির উপর ডিপলি ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপর আমরা জানবো হচ্ছে ডেইজি চেইন কনফিগারেশন, মানে হচ্ছে এটি একটি চেইনের মতো কাজ করে থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি পার্থক্য রয়েছে ইন্ডিপেন্ডেন্টের সাথে, সেটি হচ্ছে এখানে শুধুমাত্র একটি স্লেভ সিলেক্ট রয়েছে। তো একটি স্লেভ সিলেক্ট দিয়ে আমরা প্রত্যেকটির সাথে কানেক্ট করব। তো একই নিয়ম। তো সর্বপ্রথম আমরা এই যে সিরিয়াল ক্লক রয়েছে সবটির সাথে কানেক্ট করে দিলাম। এরপর হচ্ছে স্লেভ সিলেক্ট, সবগুলোর সাথে কানেক্ট করে দিলাম। এরপর আমাদের চেইনের কাজটি শুরু হয়। তো চেইনের কাজটি কিভাবে শুরু হয়? তো সর্বপ্রথম মাস্টার থেকে মাস্টার আউট স্লেভ ইন, এটি এখানে যাবে। এরপর স্লেভের যেই মাস্টার ইন স্লেভ আউট, সেখান থেকে ডাটা এসে দ্বিতীয় স্লেভের মাস্টার আউট স্লেভ ইনে চলে যাবে। এরপর দ্বিতীয় স্লেভের মাস্টার ইন স্লেভ আউট থেকে একটি ডাটা বের হবে, যেটি তৃতীয় স্লেভের মাস্টার আউট স্লেভ ইনে চলে যাবে। এরপর মাস্টার ইন স্লেভ আউট, যেটি সর্বশেষে স্লেভ থাকবে, সেটির ডাটা সরাসরি মাস্টারে চলে যাবে। তো এইভাবে চেইন হিসেবে এটি কাজ করতে থাকে, যার জন্য এর নাম হচ্ছে ডেইজি চেইন কনফিগারেশন। এটি নর্মালি পরীক্ষাতে আসে না, তবুও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। যদি আপনাদেরকে বলে যে এসপিআই প্রোটোকল বুঝিয়ে দাও সম্পূর্ণ ডিটেলসে, তাহলে আপনি এই দুটি জিনিসই বুঝিয়ে দিতে পারেন। যেভাবে যেভাবে কাজ করছে আমি যেভাবে বললাম ঠিক একইভাবে আপনি বুঝিয়ে দিতে পারেন। আর যদি ডায়াগ্রাম এঁকে দেন তাহলে আশা করি আপনি ফুল মার্ক পেয়ে যাবেন।